নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ 14 জুলাই 2025 সাল সোমবার কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবার আমি হাজির হয়েছি বন্ধুরা। আগামীকাল থেকে আবার কাঠিগড়ার গ্যামন সেতু খুলে দেওয়া হবে, বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া গেছে। যদিও এখনও সরকারি তরফে কোনো নোটিশ আসেনি, তবে আগামীকাল কাঠিগড়ার গ্যামন সেতু হয়তো সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হতে পারে। তবে ভারী যান চলাচল কতটুকু অ্যালাউ করা হবে সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। হয়তো ছোট গাড়িগুলোকে যাতায়াত করার পারমিশন দেওয়া হতে পারে। বন্ধুরা, আপনারা জানেন যে বিগত প্রায় মাসাধিক কাল থেকে কাঠিগড়ার গ্যামন সেতু মেরামতির জন্য বন্ধ ছিল। তবে কতটুকু মেরামতি হয়েছে এবং এই সেতু আদৌ ভারী যানবাহনের লোড বহন করার সক্ষমতা কি আছে কি না সেটা সময় বলতে পারবে। এটা একটা বৃহত্তর প্রশ্নবোধক চিহ্ন হয়ে কিন্তু রয়ে গেল আজকের দিনে দাঁড়িয়ে। যাই হোক, আপনারা জানেন এই সেতুর মেরামত চলছিল এবং এখানে ব্রিজের উপরে অনেক জায়গাতেই লোহার বিম বসানো হয়েছে, তার উপরে উপর দিকটাতে আবার টারম্যাক করা হয়েছে, পিচ করা হয়েছে এবং কিছু কিছু জায়গায় লোহার ভারী শিটগুলো বসানো হয়েছে, যে আগের জোড়া যেগুলো ছিল জয়েন্টগুলোকে মেরামত করার জন্য। যাই হোক বন্ধুরা, আপনাদের আরেকটা কোয়েশ্চেন ছিল যে ট্রেন চলাচলের কি ব্যাপার। বন্ধুরা, এখন আর কোনো ট্রেন বাতিল নেই, সব ট্রেনই পূর্ব নির্ধারিত সময়েই চলাচল করবে বন্ধুরা। তবে গতকাল থেকে আবার ভারী বৃষ্টিপাত হয়েছে পাহাড়ের কিছু কিছু জায়গায় এবং আবহাওয়ার পূর্বাভাস মতে আগামী 24 ঘন্টায় বরাক উপত্যকা তথা আসামের বিভিন্ন জায়গাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তবে এখন অবধি যা খবর পাওয়া গেছে ট্রেন চলাচল স্বাভাবিক আছে, কোনো ট্রেন বাতিল হয়নি এবং কোনো ট্রেনের সময়সূচিও পরিবর্তিত হয়নি। বন্ধুরা, এখন আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন লামপুর এলাকাতে যে শিলচর হাফলং সড়ক পথের যে জায়গাটা নতুন করে আবার তৈরি করা হয়েছে, এই জায়গা দিয়ে দেখুন বন্ধুরা ভারী যানবাহন কিন্তু চলাচল করছে। শিলচর হাফলং রোড খোলা আছে, যদিও বৃষ্টির জন্য হারেঙ্গা যাওয়ের আশেপাশে কিছু এলাকাতে রাস্তা কিছুটা খারাপ হয়েছে, কেননা ভারী যানবাহন চলাচল করলে এমনি কাঁচা রাস্তায় প্রচুর গর্ত সৃষ্টি হয়, সেই জন্য কিছু অসুবিধা আছে, কিন্তু রাস্তা খোলা আছে বন্ধুরা, আপনারা যেতে পারবেন। সেইভাবে শিলচর মেঘালয় রুটেও কিন্তু রাস্তা খোলা আছে, কিন্তু প্রচুর জ্যাম আছে, বিশেষত আসাম মেঘালয় সীমান্তবর্তী মালিডহর এলাকাতে প্রচুর জ্যাম আছে। হঠাৎ করে কিন্তু জ্যাম হচ্ছে, কেননা রাস্তা যেহেতু এই অঞ্চলটাতে খারাপ আছে, তাই পণ্যবাহী লরিগুলো মাঝে মাঝে ফেঁসে গিয়ে যানজটের সৃষ্টি হচ্ছে বন্ধুরা। কিন্তু শিলচর মেঘালয়ের রাস্তাও কিন্তু খোলা আছে, আপনারা শুধু গেলে একটু সময় নিয়ে যাবেন। কিছুটা বিপজ্জনক, কেননা হঠাৎ করে আবার বিগত একদিন থেকে বৃষ্টি হয়েছে, তাই রাস্তায় বেশ কিছু জায়গা প্রচণ্ড কর্দমাক্ত এবং প্রচণ্ড পিচ্ছিল হয়ে আছে। মূলত যেটা ভারী যানবাহন যেগুলো আছে, পণ্যবাহী লরিগুলো প্রচণ্ড স্লিপ করছে এবং হঠাৎ করে ফেঁসে গিয়ে যানজটের সৃষ্টি হচ্ছে। তো আপনারা যাত্রা করলে এই বিষয়টা মাথায় রাখবেন অতি অবশ্যই বন্ধুরা। এই কথাটা শিলচর মেঘালয় রোড বলুন আর শিলচর হাফলং রোড বলুন, দুটো সড়ক পথে কিন্তু সমানভাবে প্রযোজ্য। বৃষ্টি হলে কাদা অনেকটাই বেশি হয় ভারী যানবাহন চলাচলের ফলে, সেই ক্ষেত্রে বড় গাড়িগুলোর জন্য বিপজ্জনক একটু বেশি হয়। কিন্তু আপনারা যদি যাত্রা করেন ছোট গাড়ি নিয়ে গেলে অপেক্ষাকৃত নিরাপদে আপনারা যাত্রা করতে পারবেন, শুধু হাতে সময় বেশি নিয়ে যাবেন। আপনারা ছবিতে দেখতেই পাচ্ছেন বর্তমানে মেঘালয় রুটের বর্তমান পরিস্থিতি কি আছে, যে অংশটা খারাপ আছে এই জায়গাটার কথা বলছি। এছাড়াও বন্ধুরা আপনাদেরকে আরও দুটো আপডেট দিয়ে দিচ্ছি। শিলচর আইজল রুটে কিছু জায়গাতে রাস্তা খারাপ আছে, শিলচর সাইরান রোড যেটা, এবং
সবথেকে ইম্পর্ট্যান্ট আপডেট যেটা বন্ধুরা আপনারা মাথায় রাখবেন, যারা আপনারা সড়ক পথে শিলচর থেকে ইম্ফল যেতে চাইছেন ভায়া জিরিবাম, সেই ক্ষেত্রে বলে দিচ্ছি রাস্তা কিন্তু খুবই খারাপ আছে। নোংবা পৌঁছানোর আগে থেকে বেশ কিছু জায়গা মোটের উপর শিলচর ইম্ফলে ভায়া জিরিবাম রুট কিন্তু যথেষ্ট খারাপ। এই মুহূর্তে অনেক জায়গায় ধসও পড়েছে। মণিপুরে গত দুদিন থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই মোদ্দা কথা বন্ধুরা, শিলচর জিরিবাম ভায়া ইম্ফল কিন্তু রাস্তা যথেষ্ট পরিমাণে খারাপ আছে। ব্যাপারটা মাথায় রাখবেন যারা আপনারা যেতে চাইছেন। তো এই আপডেটগুলোই ছিল বন্ধুরা আজকের ভিডিওতে। আপডেট তাহলে এতটুকুই থাক। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা লাইক করে দেবেন, আপনার চেনাশোনা সবার সাথে ভিডিওটা শেয়ার করবেন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব না করে যাবেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তাতে যখনই আমি আর একটা নতুন ভিডিও দেব তার নোটিফিকেশন সাথে সাথে আপনার কাছে চলে আসবে বন্ধুরা। তো খুব তাড়াতাড়ি আবার কিছু নতুন আপডেট নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।